বানি ইসরাইলের ঘটনা। তিনজন ব্যক্তি আপনার কিংবা পাহাড়ি এলাকা ঘুরতে গিয়েছে। ঘুরতে 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 এমন পর্যায়ে চলে গেছে, আকাশে মেঘ উঠেছে, ঝড় হবে। আবার কোন জায়গায় আশ্রয় করা যায়, সাইডে বাড়ি নাই, কোনো গাছপালা ভালো মতন নাই যে আমরা সাহারা নিব, কোন জায়গায় দাঁড় হব। ভাইরা আমার, তিনজন বন্ধু মিলে কিন্তু ঘুরতে ঘুরতে এমন অবস্থা চলে এসেছে, বিশাল মেঘ উঠেছে, ঝড় হবে। এমন তো সময় তিনজন বন্ধু মিলে বলতে শুরু করলো, ভাই আমার এবার কি করা যায়, কি করা যায়, চলো ওই জায়গায় গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, গর্ততে গিয়ে তিনজন মিলে আশ্রয় নিব। যখন মেঘগুলো কেটে যাবে তখন আমরা বের হয়ে বাড়িতে চলে আসব। তিনজন বন্ধু যখন গর্ততে ঢুকলো, ওপর থেকে পাহাড়ের ওপর থেকে একখানা পাথর গড়তে 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 আপনার কিংবা গর্তর মুখখানা ঢেকে যায়। এরপরে ঘটনা হলো কি, ওই পাথরটা তিনজন বন্ধুতে পেশির ক্ষমতাতে অনেক তাগদ দিয়ে 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 কিন্তু হটাতে পারছে না, পাথর সরছে না। কি করা যায়? তাহলে আমরা এই জায়গায় মনে হচ্ছে পড়ে পচে মরে যাব, এক এক করে আমরা শেষ হয়ে যাব। আমাদেরকে আর কেউ দেখতে পাবে না, আমাদের বন্ধু বান্ধব কেউ দেখতে আসবে না, মা দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না। এই জায়গায় আমরা কোনো জিনিসের খাবার খেতে পাবো না, এই জায়গায় আমরা পচে গলে শেষ হয়ে যাব। তিনজন বন্ধু এটাই ভাবছে। এই ভাবতে ভাবতে তিনজন বন্ধুর মাথায় একটা খেয়াল আসছে, কি পাথরটা যে হটাতে পারবে তিনি হচ্ছেন আল্লাহ। এবার কিভাবে পাথরটা হটা যায়? এবার তিনজন বন্ধুতে এক এক করে আল্লাহর ভয়ে যে কোনো কিছু একটা সুন্দর আমাল করেছে, ভালো আমাল করেছে, সেটাকে এক এক করে সকলেই সামনে করছে আর আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করছে কি, হে রব্বুল আলামিন, মাবুদ রে, আমার বাড়িতে একখানা গোলাম ছিল, সেই গোলামটা প্রতিদিন কাম করে, একদিন কাম ফাঁকি দিয়ে দেয়, মাসে টাকা দিতে গিয়ে একদিনকার টাকাটা আমি কেটে দিয়ে বাকি টাকা দিয়ে দিই, সে বাড়ি চলে যায়। সেই অভাবে মানুষটা আর একদিন আমার কাছে এসে বলছে, ও আমার কাজের মালিক, আমি অভাবী হয়েছি, তাই বলে আমি ওই দিনকার টাকাটা আমি চাইতে এসেছি আপনার কাছে। তখন আমি কি করেছিলাম মাবুদ, ওই টাকা দিয়ে আমি একখানা বকরি নিয়েছিলাম, ওই বকরি থেকে ছাগলের পাল হয়েছে, ওই ছাগলের পাল থেকে অনেক ছাগলের পাল হয়েছে ভাইরা আমার। এই করতে করতে অনেকগুলি ছাগল হয়েছে। এরপরে আমি ওই লোকটিকে বলি, ওরে আমার গোলাম চলে যাও, ওই ছাগলের পালগুলো তুমি নিয়ে চলে যাও। আমার কাজের লোকটা মনে মনে ভাবছে, হয়তো মালিক আমার সাথে ঠাট্টা করছে, কিন্তু আমি বারবার তাকে বলছি, না ওটা তোমার সেদিনকার টাকা কেটেছিলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি ওই টাকাটাকে খরচ করতে পারিনি, তুমি নিয়ে চলে যাও। তখন ছাগল চানাটা নিয়ে চলে গেছে। মাবুদ রে, তোমার ভয়ে জুতিয়ে আমি কাজটি করে থাকি, তাহলে আজকে দিনে পাথরটুকু সরিয়ে দাও। খারাপ করে পাথরটা সরে গেল। পাথরটা যখন সরে গেল, শিমশিম হাওয়া বইছে, আলো আসছে,
কিন্তু বের হওয়া যাবে না। এরপরে দ্বিতীয় ব্যক্তি তখন দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার একটি কাকাতো বোন ছিল, সে অনেক সুন্দরী বোন ছিল, তাকে আমার চক্রে আনার জন্য বলছিলাম, সুযোগ নিচ্ছিলাম, আমার বোনকে বলছি কিন্তু রাজি হয় নাই। একদিন অভাবে সে আমার কাছে টাকা চেয়ে বসে, সে বলছে ভাই আরে বাড়ির সংসারে অভাব হয়েছে। এই করতে করতে তাকে আমি বললাম ঠিক আছে তোমাকে আমি টাকা দিব, কিন্তু তোমাকে আমার চক্রে আসতে হবে। যখন আমি এই কথাটা বলি তাকে, সে রাজি হয়ে যায়, অমুক দিনে অমুক সমাজে তোমাকে আমার চক্রে আসতে হবে। সে টাকাটা নিয়ে চলে গেল, অভাব দূর করে নিল। এবার মনোরঞ্জনের জন্য তাকে বললাম যে এসো তুমি আমার সাথে খারাপ কামে লিপ্ত হবে। টাইমটা হয়েছে, এবার কিন্তু করলো কি, এবার আমার বোনকে শরীরের কাপড়গুলোকে খুলতে বললাম। আমার বোন নাঙ্গা হয়ে গেল, আমার বোনের দু পায়ের মধ্যখানে বসে গেলাম। এমন তো সময় আমার বোনের চোখের দিকে দেখি আমার বোন অঝর নয়ন কাঁদছে। আমার বোনকে বললাম, বোন কিসের কারণে কাঁদছো? বলছে ভাইয়া অভাবে আমি তোমার কাছে চলে এসেছি, কিন্তু আমার ভয় লাগছে, আমি এই কাজটি করতে পারবো না। আমার বোনকে বললাম, বোন রে পোশাক পরে নাও এবং তুমি বাড়ি চলে যাও। মা বোন তোমার ভয়ে যদি আমি এই কাজটি করে থাকি, তাহলে আজকে দিনে হালকা করে পাথরটা সরিয়ে দে। খড়ক করে আর একটু হটে গেল পাথরটিকে, কিন্তু বের হওয়া যাবে না। আলো আসছে, হাওয়া আসছে। তিনজন বন্ধু বলছে কি, 3 নম্বর বন্ধুটা বলতে চাইছে, মাবুদ আমি ছাগল ছানা চড়াতে যাই, বকরি চড়াতে যাই, ফিরে এসে আমি দুধ বহন করি, মা বাপকে খিলিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। একদিন এমন সময় হয়ে গেছে, সেই ছাগলের পালগুলো অনেক দূর চলে গেছে, ফিরে এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে। আমি দুধ বহন করলাম, সারা রাত্রি মা বাবার মাথার সামনে আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। সকাল হয়েছে, মা বাবার ঘুম ভেঙেছে, দুধ খিলিয়ে তারপরে আমরা খেয়েছি। মাবুদ রে, তোমার ভয়ে যদি আমি এইটুকু কাজ করে থাকি, তাহলে আজকে দিনে পাথরটিকে সরিয়ে দাও। পাথর সরে গেল, 3 জন বন্ধু বের হয়ে গেল। এই ঘটনা থেকে আমি বুঝাতে চাইছি, তারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে সে ভালো আমল করেছে, এই করতে করতে আল্লাহর কাছে প্রার্থনা করলো, পাথরটিকে সরিয়ে দিল। তার সামনে, তার আগে যে কথাটা বলছিলাম, সে কথাটা হলো কি, তারা বিশাল শক্তি দিয়ে পাথরটিকে হটাতে পারছিল না, তারা আল্লাহর ভয়ে দোয়া করলো, আল্লাহর কুদরতে পাথরটিকে সরিয়ে দিলেন। তাহলে প্রশংসা করব কার? যিনি হচ্ছেন কুদরতের মালিক, তিনার কুদরতে দ্বারাই পাথরটিকে সরিয়ে দিলেন। 3 জন বন্ধু ওই পাথর থেকে বেরিয়ে গেল। তাহলে প্রশংসা করব কার? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি সারা পৃথিবীকে পাল্লেওয়ালা। ভাই আমার, এরপরে আয়াত পড়ব, আয়াতটার সকলেই শুনবেন। এরপরে আমার টাইম তো শেষ হতে চলেছে নাকি বললাম, আর কতক্ষণ আছে? 5 মিনিট। তো যাই হোক, আয়াতটা সকলেই খেয়াল করবেন। আমার আল্লাহ 5টি জিনিসের ক্ষমতা রাখেন, ইলম রাখেন। এই 5টি জিনিসের ইলম আর কাউরির কাছে নাই। সে যত বড় আলেম হয়ে যাক না কেন, সে যত বড় ডাক্তার হয়ে যাক না কেন, সে যত বড় মুফাসসির হয়ে যাক না কেন, সে যত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, এই খবরটুকু কাউরির কাছে নাই। আয়াতটি খেয়াল করেন, ইন্নাল্লাহা ইউদাহু ইলমুস সাআ